আজকে বলতে চাই, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে এই দলটি এদেশের স্বাধীনতা চাইনি, যে এই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই দলকে বাংলাদেশের তরুণ সমাজ কখনো ভোট দিতে পারে না। আমার বাংলাদেশের 95% মানুষ মুসলমান। যে দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী দল প্রতিষ্ঠা করে কিন্তু তিনি নবীজির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছিলেন। এই জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছিলেন, আমাদের নবীজি তার জীবনে অনেক ভুল করেছেন, তার তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেননি। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আবার এই দলের প্রতিষ্ঠাতা আবার একটি কথা বলেছেন, আমাদের প্রিয় নবী এবং সাহাবীরা নাকি নবী ছিল, এই কারণে অনেক যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন। অর্থাৎ এই জামাতের প্রতিষ্ঠাতা যে তখনই কিন্তু বাংলাদেশ মুসলমানদের ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছেন। এই জামাতের বর্তমান নেতৃত্ব কিন্তু আজকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছেন। তারা বলছেন রোজার পূজা একই জিনিস, বুদ্ধার আর এই পিঠার পিঠ। তারা বলছেন হিন্দুদের অনুধ্বনি আর মুসলমানদের আজান একই জিনিস। আমরা মনে করি এগুলা বলছেন আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, কারণ তাদের প্রতিষ্ঠাতা সেও কিন্তু ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। তার আমাদের এক নেতা বলেন, এখন সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করার, কিন্তু কোরআনের আইন কখনো পরিবর্তন করার সুযোগ নেই। আর আমাদের আরেক নেতা বলেন, কোরআন হলো শুভান্তরের ফাঁকি। এটা কি কখনো সম্ভব? এই পৃথিবীতে বিশেষ করে ইউরোপ আমেরিকায় যত জ্ঞানী ব্যক্তিরা আছেন কোরআন চর্চা করে দেখছেন, কোরআনের বাইরে কিছুই নেই। কিন্তু এই কারণে কিন্তু ইউরোপ আমেরিকাতে শিক্ষিত সমাজ কিন্তু আজকে মুসলমান হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের জামাতের নেতারা কিছু জামাতের নামধারী আলেম আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আজকে কোরআনকে আজকে হেয় করছেন। আমরা বলতে চাই এগুলা হচ্ছে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করা। তাই তরুণ সমাজ এই ইসলাম বিরোধী দলকে কখনো ভোট দিতে পারে না।